৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে একনেক। বুধবার সচিবালয়ে একনেকের বৈঠকে এটি ছাড়াও আরো ৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানান, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে এই উদ্যোগ নিয়েছে সরকার। পদ্মা ব্যারেজের ফলে ফারাক্কা বাঁধের কারণে যে ক্ষতি হয়েছে সেটি কিছুটা কাটিয়ে ওঠা যাবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। আলোচনা হয় ১৬টি প্রকল্প বাস্তবায়ন নিয়ে। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানান, ১৬টির মধ্যে ৭টি প্রকল্প অনুমোদন করেছে একনেক। বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে। আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সব কিছু মিলেই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলো নদী কানেক্ট থাকবে পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরও কয়েকটা নদী। তিনি বলেন, ৭ বছর মেয়াদী এই প্রকল্পের অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৪ জেলার মানুষ কৃষি সুবিধা পাবেন। ওই অঞ্চলে একদিকে ৭টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন ব্লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। সুতরাং সবকিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা ব্যারেজের পাশাপাশি গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে একনেকের বৈঠকে। এ বিষয়ে কারিগরি দল কাজ করছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।